আপনারা তো এঁচোড়ের অনেক কিছুই খেয়েছেন। আমার এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো এঁচোড়ের গুলি কাবাব। এই রেসিপিটা করতে আমার লাগবে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এঁচোড়, সর্ষের তেল, চিনি, নুন, গোটা গরম মশলা, শাহি গরম মশলা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, রসুন কুচি, আদা বাটা, গ্রেট করা টমেটো আর বেসন। প্রথমেই এই এঁচোড়টা সামান্য তেল, নুন আর হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ করা এঁচোড়টা আমি ভালো করে চটকে নেব। এখানে আমি 250 গ্রাম ছাড়ানো এঁচোড় নিয়েছি। এঁচোড় সেদ্ধর সময় কিন্তু অবশ্যই একটু তেল দিয়ে সেদ্ধ করবেন, কারণ এঁচোড়ে যে আঠা থাকে সেটা পাত্রের গায়ে লেগে যাবে না। দেখুন, এঁচোড় ভালো করে চটকানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দেব। তেল গরম হলে এর মধ্যে আগে থেকে কোচানো 9-10টা রসুন দেব। তার সঙ্গে কোচানো পেঁয়াজটাও দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কুচো করে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুন একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দেব। মনে রাখবেন, এঁচোড় সেদ্ধর সময় কিন্তু নুন দিয়েছি, কাজেই মাপটা একটু বুঝে দেবেন। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না লাল হয়ে আসে। প্রায় লাল হয়ে এসেছে। এবার আমি একে একে 1 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ গ্রেট করা টমেটো, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচে 3 চামচ মতো চিনি দিয়ে খানিকক্ষণ কষবো। এবার এর মধ্যে মাখা এঁচোড়টাও দিয়ে দেব। এই সব কিছু দিয়ে এঁচোড়টা খুব ভালো করে কষবো। যখন কষা প্রায় শেষের দিকে হবে, তখন ভর্তি করে 2 চামচ বেসন আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ কষবো। বেসনটা দেওয়ার কারণ বাঁধনটা যেন ভালো হয়। কষা আমার শেষ। দেখুন, কড়ার গায়ে আর একটুও লাগছে না, কাজেই এবার নামিয়ে নেব। এবার এই কষা এঁচোড়টা একটা প্লেটে নিয়ে নেব। তারপর একটু একটু করে এই এঁচোড় হাতে নিয়ে সুন্দর গোল আকারে বল তৈরি করব। এইভাবে আস্তে আস্তে সব বলগুলো তৈরি করে নেব।
বল গড়া আমার রেডি। আবার কড়া বসাবো। কড়াতে সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখন একে একে কয়েকটা বল তেলের মধ্যে ছাড়বো। এপিট ওপিট লাল করে ভেজে নেব। বাকি বলগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব। সব বল ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণ কষবো। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। খানিকক্ষণ কষার পর একে একে 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, গ্রেট করা টমেটো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দেব। এবার এই সমস্ত মশলা দিয়ে কষতে থাকবো। কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখন এতে পরিমাণ মতো জল দেব। এতে কিন্তু খুব বেশি জল দেব না, কারণ এটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। জল ফুটে উঠলে ভেজে রাখা এঁচোড়ের বলগুলোও দিয়ে দেব। বলগুলো গ্রেভিতে ছাড়ার পর একটু ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পর ঢাকা খুললেই রেডি এঁচোড়ের গুলি কাবাব। এবার গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন
আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।